এরে মুসলমান সে জামানা মুসিবতের জামানা রে, নবীর প্রতি ভালোবাসা যাদের নাই, নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ রে মুসলমান। এই দুনিয়ার মধ্যে নবী আইছে উম্মতের কল্যাণের জন্য। যেমন কান্দুরা দরবার, আমি মনে করি এলাকাবাসীর জন্য একটা সুসংবাদ, এমন একটা দরবার ও মুসলমান শোনো, এই আশপাশ দিয়ে অনেক দরবারগুলো আছে, আউলাদের রাসূলগুলো আছে এলাকার মানুষের বাঁচানোর জন্য, এলাকার বাসীদেরকে মেসেজ দেওয়ার জন্য মদিনাওয়ালার মেসেজ। ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ কি কয়, আমার নবী কি কয় শুনে নাও মুসলমান। নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমি নবী উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতের সঙ্গে উম্মতিরা যেমন সংসার করে আমি এমনি করেছি। সংসার ধর্মে এখন আমার দেশের কিছু আলেমরা কয় নবী বিয়ে করছে, নবীর ছেলে মেয়ে আছে, নবী আমগার মতো মানুষ। যারা কয় বুকার দলের আমি কেমনে বুঝাইব? নবী নিজেই বলছে আমি তোমাদের মতো মানুষ, তোমাদের কাছে ওহী আসে না, আমার কাছে ওহী আসে। তাই বলে নবীরে যারা সাধারণ মানুষ ভাবে, ঈমান চলে যাবে, বউ তালাক হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এরে আদম নবী ডাকতে বলে আমার সাথে পারেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আদম নবী ডাকতে বলে মালিক, আমি আদম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। ও মৌলবীর গোষ্ঠীরা শোন, জাহিলেরা শোন, আলেমরা শোন। আদম নবী ডাকতে বলে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। এখন যদি কোনো ব্যক্তি আদম রে জালিম বলে, তার ঈমান যাবে না থাকবে? আওয়াজ একটু আস্তে রে ভাই। আদম নিজে কই রব্বানা জালামনা, ও আমার রব আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। নবী কইছে আমি তোমার মতো মানুষ, আমার কাছে ওই আসে, তোদের কাছে আসে না। আমার দেশে কিছু ফুটবল মার্কা ফেলে আর কথা বুঝেননি, এই ফুটকা ফেলার শট, এই সমস্ত কাট্টা বেঈমানেরা কই নবী আমগার মতো মানুষ। আরে বিয়াদব, আদম তো নিজেই কইছে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। এখন আদম রেকে জালিম বললে তার ঈমান যাবে না থাকবে? কথা বুঝেননি? ওর বউ তালাক হবে, বোরকা যা যাবে না, ওর বংশ তালাক, ও নিজেই মুসলমান থেকে ফারিক, ও ইসলাম থেকে ফারিক, ও সমাজ থেকে ফারিক। কারণ আদম নবীরে জালিম বলার হিকমত, আদম নবীরে জালিম ভাবা এর মতো বোকা পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? অথচ আদম তো নিজেই কইছে। এক বুট্টা মৌলবী দেখি গতকাল কি কইছে, কোথাও না আমার নবীর নিয়ে কটূক্তি করছে। আমি কই বেটা আমি তোর ধরতে পারলে একদম গুতায়ে দিতাম, কারণ আমার নবীর সঙ্গে দুশ্মনী করবি। এরা এই বাংলাদেশে এখন বর্তমান আপনার ইমানদার কাফের পাওয়া যায়, অনেক কাফের পাওয়া যায়। এই কাফের গুলো যারা রাসূলকে বাদ দিয়ে আল্লাহকে তাই চাইতে চায়, এরা হলো আল্লাহওয়ালা কাফের। আল্লাহওয়ালা কাফের আমাদের মধ্যে অসংখ্য কাফের আছে, এগুলো আমি যদি ধরে দিই এখন আপনারা একদম চিনে ফেলতে পারবেন। কিন্তু কয়েকটা মাহফিল আমি ধরেছি, মাঝে মাঝে যখন ওই সব এলাকায় যায় তখন এই আল্লাহওয়ালা কাফের গুলো চিনাই দিই, কারণ এই আল্লাহওয়ালা কাফেরদের দেখলে আপনারা চিনতে পারবেন। গতকালকে একটা কথা বলছি, বলার পর কিছু মানুষের মুখটা বেজার হয়ে গেছে। আমার নবীজির চেহারা কেমন ছিল, নবীজির নাক কেমন ছিল, নবীজির কান কেমন ছিল, নবীজির চোখ কেমন ছিল, নবীজির বুরু কেমন ছিল, নবীজির গঠন কেমন ছিল, নবীজির চেহারা কেমন ছিল, সাহাবী کرام বর্ণনা করছে না? কথা কয় না কেন? পিছনে আলেমরা কথা বলে না কেন? আপনারা কথা বলেন, আলেম ওলামা কথা কইবেন, হুজুর তা আছেই পাশে বলছে না। কিন্তু আমার নবীজির কপালে এই রকম কালা একটা বড় দাগ পড়ছে, এইটাকে কোনদিন নবী কইছে? কেউ সাহাবীরা কইছে? কথা কয় না কেন? তো তুমি মৌলবী দেখছেন আমার নবীর কপাল দিয়ে নূর চমকাতো, কিন্তু আমার দেশের নবীর দুশমনের রাসূল যারা, এদের কপালে দেখবেন এত বড় একটা দাগ হয়ে যায়। একটা সুন্নিয়াতের কপালে দাগ দেখবেন না। সুন্নি আলেম সুন্নি পীর সাহেব মার পড়তে পড়ে নামাজ পড়তেছে, এই একটা সুন্নির কপালে দাগ নাই, কারণ সুন্নিরা দাগ করে না, সুন্নিদের কপালে আসে মদিনার নূর। চলো বলো ঠিক কিনা?
কথা বলতে গেলে আমি পৃথিবীর কাউকে ভয় পাই না, কারণ পৃথিবীর মধ্যে যদি অত দূর থেকে ভয় পেতাম মাগুরা থেকে একা একা জার্নি করতে পারতাম, কারণ হুজুর জানে একাধিকবার আক্রমণ হয়েছে আমার পরে। ভয় রুহুল আমিন করে না, কারণ মদিনাওয়ালার জন্য জীবন দিতে রুহুল আমিন প্রস্তুতি, জোরে বলেন ঠিক কিনা। কিন্তু ভণ্ডদের কাছে ঈমান বিক্রি করতে রাজি নাই। আল্লাহর কসম করে বলি, আজ পর্যন্ত যত সুন্নি দেখবেন কোন সুন্নির কপালে কালা দাগ দেখবেন না। বিশ্বাস হয় না? কথা কয় না কেন? কথা কয় না কেন? কারণ সুন্নিরা কপাল ঘষে না। কারণ আমার নবীর যদি কপালে দাগ থাকতো তাহলে সাহাবীরা বলতো নবীর কপালে একটা কালো দাগ ছিল, নবীর চাইতে তার তোরা বেশি নামাজ পড়িস নাই। সরে কথা কয় না কেন? সাহাবীদের চাইতে তোরা বেশি নামাজ পড়িস নাই। সাহাবীদের কপালে দাগ নাই, রাসূলুল্লাহর কপালে দাগ নাই। আমার দেশে ওই দুশমনের রাসূল যারা, এদের প্রত্যেকের কপালে দাগ। দেখেন দিনই একটা আলেম মানে মাওলানা, একটা মাদ্রাসার ইমাম সাহেব, একটা মসজিদের ইমাম সাহেব, এই সমস্ত মানুষের কপালে দাগ হয় না, কারণ এরা মদিনাওয়ালা আর নূর চমকায়। আর এই জন্য আমি মাঝে সেদিকে বলার পর একজনকে, হুজুর কথাটা তো ঠিকই কইছেন, সঙ্গে সঙ্গে কয় হুজুর আমার তওবা করে দেন, আমি সুন্নি হব। আমি কি কিতা কইতে, গতকালকের মাহফিলে 5 জন বক্তা, রুহুল আমিন সাহেব আমরা সুন্নি হব। কেন কি হইছে? কয় এতদিন বুঝতে পারি নাই, আপনি আমাদের চোখ খুলে দিচ্ছেন, কারণ এতদিন ভুল করেছি আর না, একসাথে খাইতেছি বইয়া বইয়া। এমন কয় হুজুর সুন্নির মধ্যে কি আরাম মজা আজকে পাইলাম, এত বক্তা আসে কিন্তু গোমর ব্যাঙ্গে ওয়াজ করেন, আপনি আজকে মেলা গোমর ব্যাঙ্গে দিচ্ছেন, কারণ আপনি আসেন ওয়াজ করতে। 10 বছর ওয়াজ শুনতেছি, 10 বছরেই মাহফিলে বসি, কিন্তু এগুলো পাই নাই, কিন্তু আজকে অনেক কিছু পাইয়া গেছে। কয় কি তবে? দেখেন আমার হাঁটুর মধ্যে কালা দাগ, কপালের মধ্যে কালা দাগ, এগুলো আমি তো আসলে বুঝতে পারিনি, কারণ নামাজের ভিতরে লা কখন ইল্লা ব্যতীত হুজুর মানে হযরত নজর কল মানে আত্মা সালাত মানে নামাজ। মুফতি সাহেব সব লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, নামাজ হবে না হুজুরের দিল ব্যতীত, আর হুজুরের দিলে যারা নামাজ পড়ে এদের কপালে দাগ পড়তে পারে না, জোরে বলেন ঠিক কিনা। এদের কপাল থেকে আসে নূর, ও নুনে নূর তাহাজ্জালি, অনূরের খবর জানো মন, নুনে নূর তাহাজ্জালি, অনূরের খবর জানো মন। আসেন নবী মদিনাতে, ডাকার মতো ডাকলে পারে নবী দিবেন সারা, যে জোরে বলেন ঠিক কিনা। উম্মতের কান্ডারি নবী, উম্মতের কান্ডারি নবী, কাঁদিসেছে রওজাতে, নুনে নূর তাহাজ্জালি, ও নূরের খবর জানো মন, নুনে নূর তাহাজ্জালি, ও নূরের খবর জানো। দেখো না রুকুর আগে সেজদা হইল গো, দেখো রুকুর আগে সেজদা হইল গো, হইল সালাতে মিল, নুনে নূর তাহাজ্জালি, ও নূরের খবর জানো মন। এত সহজ। সুন্নিদের রুকুর আগে সেজদা চলে যায়, কারণ তারা আগেই আল্লাহকে এমন ভাবে রুজু করে, আল্লাহকে এমন ভাবে মেনে নেয়, মন প্রাণ সব উজাড় করে সিজদার মধ্যে চলে যায়, জোরে বলেন ঠিক কিনা। নামাজে যায় গরু বান্ধা আছে, বউ কনে চলে গেল, ছেলে কনে চলে গেল, এটা সুন্নিরা পাবে না। নামাজে গেলে আল্লাহু আকবার, গরুটা কনে চলে গেল, ছাগল কনে চলে গেল, বাজার কখন করবে না, আহা মাহফিলের সময় চলে গেল, জোরে বলেন ঠিক কিনা। দুনিয়ার জল্পনা কল্পনা, এমন নামাজের কোনো ফল নাই, জোরে বলেন ঠিক কিনা। এমন নামাজের কোন ফল আছে? নাই। আর ওই নামাজ দুনিয়ার জল্পনা কল্পনা যে নামাজের মধ্যে আসে, ওই নামাজের মধ্যেই দেখবেন কপালে দাগ এসে যায়। কথা বলেন নাই? ওই কপালেই দাগ এসে যায়। এই জন্য কইতে গেলে অনেক কথা, কিন্তু কমু না, অনেকে কষ্ট পায়। তবে দুঃখের বিষয়, এখনো সময় আছে, সুন্নিয়াতে আসো। আমাদের মধ্যে এক বোকা পণ্ডিত বলদ, উনি সুন্নি থেকে যোগ দিছে ওই গ্রুপে। আমি কই তোর কপাল বন্ধ। মনে পড়ে গেল কথাটা তো ঠিকই তো কইছে, আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করলে তারা বলবে আমার না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলম্বিত আখিরাতের বিশ্বাস স্থাপন করছে, আমাহুম বিমুমিনিন। আল্লাহ কইছে হাবিব রে, আপনার কদমের মধ্যে এক শ্রেণীর লোক যাইব, ওরা কইব মুমিন, ওরা মুত্তাকিন, ওরা বড় ঈমানদার। নবী গো, ওদের জন্য রেখে দিলাম মুইদ্দাতুল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে 7টা জাহান্নাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ, আর একটু জোরে বল আল্লাহু আকবার।
হঠাৎ করে চিন্তা করলাম রাসূলের চাচা আবু তালিব, দাদা আবু তালিব, চাচা আব্দুল মুতালিব, দাদা আব্দুল মুতালিব, রাসূলের চাচা আবু তালিব রাসূলকে এত ভালোবাসলো, জীবনে পা লাগাতে দেয়নি গায়ে, ঈমান আনতে পারে না। তো রাসূলের কাছে থেকে ঈমান আনতে পারে না, ঈমানের দায়িত্ব হলো আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? ওর কপালে ঈমান নাই রে, এ বেটা হট, এখনো সময় আছে, তওবা করে ফিরে আয়, এখনো সময় আছে। কপাল লাগে, সুন্নি হতে কপাল লাগে। জোরে বলেন ঠিক কিনা? সুন্নি হতে কি লাগে? কপাল লাগে। জোরে বলেন কি লাগে? তার প্রমাণ আমি গুনাহগার, আমার 7টা চাচা ওয়াহাবি। কথা বুঝছেন? আমার বংশের মধ্যে সব ওইগুলো, আমার চাচা বাবা চাচা যা আছে বাতিজাগুলো সব বড় বড় সাইকুল হাদিস, বড় বড় জান্নওয়ালা, তার রাসূল দুশমনের রাসূল, দুশমনের রাসূল, দুশমনের রাসূল। কিন্তু কপাল লাগে, কপাল লাগে। এই কপাল কোন ভাগ্যে হয়তো আপনাদের ভালোবাসার মধ্যে পড়েছিল, এই সুন্নিয়াতের মধ্যে পড়েছি। একাই লড়ি সবসময়, বাড়িতে গেলেই এটা হলো না, এটা হলো না, এদিকে আয়ো বেটা, আসেন না, বাতিজা ভুল করছে, কথা বুঝলি বা? এইটার মধ্যে এই জন্য কপাল লাগে। সুন্নি হইতে কি লাগে? জোরে বলেন কি লাগে? ওরে ভাই, সুন্নি হইল কেডা? নবীর পাগল হইল হযরতে বেলাল। এই পাগলটা হাফসে গোলাম, ওর ভাগ্য জুইটা গেছে। আবু জেহেল কাছে থাইকা পাই না ঈমান, এই জন্য তুরা কিতাবাদি পড়াও তুরা হইলি বাতিল। আর অনেক আশিকেরা এখনো কিচ্ছু বোঝে না, নবীর জন্য তারা পাগল। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? নবীর জন্য পাগল। চট্টগ্রামে গেলে কি মজা লাগে, সিলেট অঞ্চল আসলে কি মজা। একটু আছে আপনাদের দিকে ভেজাল, ব্রাহ্মণ বিবাড়িয়া তো মোটামুটি তবু দেখলাম মোটামুটি 60 ভাগ সুন্নি, 40 ভাগ ওগুলো। তবে দেখছি বিবাড়িয়ার মধ্যে, তবে ওদের ঈমান কিন্তু কঠিন। যত মাহফিল করেছি, আচ্ছা বিবাড়ি এবার অনেকগুলো প্রোগ্রাম করেছি, সুন্নিয়াতের ভিতরে ভালোবাসা দেখে আমার অনেক ভালো লাগছে। যেদের ভালোবাসা আপনাদের এরকম ভালোবাসা, পাগলের মতো বসে থাকে। এই পাগলগুলোরে যত নবীর শান বলি তত মজা লাগে। নবীর কথা বললেই এরা মজা পায়, আর ওরা নবীর কথা শুনলেই ফালাফালে ওদের উঠে আটা দেয়। কথা কই না? কষ্ট পাচ্ছেন?